আসসালামু আলাইকুম। আমি রকুনুজ্জামান শুভ। আজকে আমি একটি নতুন ভিডিও নিয়ে আসছি। আজকে ভিডিওটির কাজ হচ্ছে কিভাবে একটি কভার ফটো সিনেমেটিক রূপে দেওয়া হয়। একটি কভার ফটোকে আমরা কীভাবে সিনেমেটিক রূপ দিব, তার জন্য আমাদের 3টা ফটো সিলেক্ট করতে হবে। তার মধ্যে 3টা ফটো আর কিছু পিএনজি ফাইল আপনি পিক্সেল অ্যাপ দিয়ে তৈরি করে নিতে পারবেন। এটা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে পিএনজি করার জন্য। ঠিক আছে, আপনি ভিডিও ডিসক্রিপশনে দেখে নেবেন কীভাবে পিএনজি করতে হয় বা ট্রান্সপারেন্ট করতে হয়। তাহলে আমি শুরু করে দিই। প্রথমে আমাদের 3 ডটে টাচ করতে হবে। টাচ করার পর হচ্ছে ইমেজে টাচ করতে হবে। ইমেজে টাচ করার পর হচ্ছে কাস্টম যেটা আসবে ওখানে আমাকে টাচ করতে হবে। ওখানে টাচ করার পর আমার এখানে লেখা আছে প্রোফাইল স্কোয়ার, তারপর হচ্ছে ফেসবুক কভার আর্ট। আমরা ফেসবুক কভার আর্টে টাচ করব। টাচ করার পর আমাদের হচ্ছে ওকেতে টাচ করে দেবো। তাহলে আসলে হচ্ছে কভার এখন রেডি হয়ে গেল, কভারে সাইজটা। এখন কথা হচ্ছে আমাকে ওইটা তো কালার চেঞ্জ করা লাগবে। কালার চেঞ্জ করার জন্য আমাকে কিছু নির্দিষ্ট আমাকে ওই টাচ এই যেমন 1 2 3 4 নম্বরে যে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ নম্বরে টাচ করার পর কালার আসবে। কালারে আমি টাচ করে দেবো। কালারে টাচ করার পর এখানে কিন্তু আমাকে কালারটা খুঁজে বের করতে হবে। এই যে আমার হয়তো গাইডেন্স ছিল, এখন কালার করে দিয়েছি। এখন এই কালারে টাচ করে দেবো। এই কালারে টাচ করে আমার চলে আসলে হচ্ছে কালো। টিক বাটন চেপে দিলাম। এখন হচ্ছে টেক্সটে ডিলিট করবো। এই টেক্সটে ডিলিট করার পর হচ্ছে ওই যে দেখেন ডিলিট অপশন আছে, টাচ করে দিলাম, ডিলিট হয়ে গেল। এখন কথা হচ্ছে আমাকে একটা ছবি অ্যাড করতে হবে। প্রথমে কিছু পিএনজি ফাইল আমি অ্যাড করি। এই যে আমি প্লাস আইকনটা আছে না, টাচ করে দিব। টাচ করলে ওখানে হচ্ছে বেশ কয়েকটা স্টেপ আসবে। আমি এটা ফ্রম গ্যালারিতে টাচ করে দিব। গ্যালারি টাচ করার পর আমি আবার আমার এই ডাউনলোডের 3 ডট আছে না মেনুটা, ওখানে টাচ করব। ডাউনলোডের 3 ডট মেনুতে টাচ করার পর আমার দেখব গ্যালারি টাচ করে দেবো। গ্যালারি টাচ করার পর আমাকে নিয়ে চলে যাবে আমাদের গ্যালারির হচ্ছে পিক্সেল অ্যাপে টাচ করে দেবো। পিক্সেল অ্যাপে টাচ করার পর আমার ওখানে কিছু অপশন আসবে। আমি কোনটা নিব সেটা দেখার জন্য আমি এইটা নিলাম। নেওয়ার পর এটা আমাকে এখন সেভ করে নিতে হবে পিএনজিটা নিজের মতন করে। ঠিক আছে, সব কিছু তো আর হয় না, কিছু নিজের মতন করে নিতে হবে। আমি নিজের মতন করে এখানে আমার কাস্টমাইজ করে নিচ্ছি। পিএনজিটা নিয়ে নিলাম। এখন কথা হচ্ছে এটা আমি এখন বসাবো সাইডে। হ্যাঁ, এর জন্য আমাকে কিছু সেভ মেক করে নিলাম। এই মেক হয়ে গেল একটা সেভ নিলাম। এখন কথা হচ্ছে আমাকে ছবি এখন অ্যাড করতে হবে। ছবি করার পর আবার প্লাস আইকন টাচ করলাম। টাচ করার পর হোম গ্যালারিতে টাচ করলাম। টাচ করার পর হচ্ছে এই যে এখন দেখবো আমার যে ছবিগুলো নিব ওই ছবিটা নিয়ে দেখাবো আপনাকে। এই ঢোকার পরে আমি খুঁজে বের করতেছি ছবিগুলো কই আছে। ঠিক আছে, এই ছবি চলে এসেছে। আমি এই নিয়ে নিলাম প্রথম ছবিটা। এখন এটা ক্রপ করে দিব সুন্দর করে, ও যতটুকু দরকার আমার ওইটুকু নিব। নিয়ে আবার টিক বাটনে টাচ করে দিলাম। কিন্তু আমার ছবিটা চলে আসছে কিন্তু। ঠিক আছে, এখন হচ্ছে আমি এখানে যে বসাবো এটা তোমাকে একটু রোটেট করে নিতে হবে। রোটেট না করলে তো আর হবে না। আমার ওইভাবে রোটেট করে নিয়ে বসে যেতে হবে। আমার ছবিটা একটু চিকন করে নিতে হবে। দেখেন আমার প্রথম ছবিটা কিন্তু বসে গেছে, কিন্তু এটা আমার আর একটু
হ্যাঁ, এবার ঠিক আছে। কারণ আসলে খুব একটু খারাপ দেখাচ্ছিল। দেখেন, ছবি কিন্তু আমি বসাই ফেলতেছি। হ্যাঁ, এই বসে গেল একটা ছবি। এখন আমি সেকেন্ড ছবিটা বসাবো, দ্বিতীয়টা। আবার ফর্ম গ্যালারিতে প্লাস টাচ করে ফর্ম গ্যালারি চলে আসলাম। আসার পর আবার একটু দেখবো কোন জায়গায় কোনো ছবি নেওয়া যায়। আমি সাধারণত আজকে থাউজেন্ড ছবি দিয়ে দেখাচ্ছি কীভাবে সিনেমেটিক কভার ফটো তৈরি করতে হয় সেটুকু। আবার সেম ভাবেই টাচ করে নিলাম ছবিটা আবার নিয়েছি। ঝামেলা হচ্ছে যদিও। এই ঠিক হয়ে গেছে। এর একটু ওটা রোটেশন। সেকেন্ড ছবিটা আরেকটু চিকন করতে হবে, নাহলে হবে না। এটাও আমাকে একটু চিকন করে দিতে হবে। সেকেন্ডটা হয়ে গেল। এবং হচ্ছে 3 নাম্বারটা আবার টাচ প্লাস আইকন টাচ করলাম। টাচ করার পর ফ্রম গ্যালারি চলে গেলাম। যাওয়ার পর আবার সেমভাবে ছবিটা নিব তাহসানের। নেওয়ার পর দেখেন আমি কোনটা ছবি নিচ্ছি, কারণ কোনটা ছবি যাই সেটার উপর ডিপেন্ড করে হচ্ছে প্রতিটা জিনিস। আমার কোনটা নিলে কোনটার সাথে কোনটা যাবে একটা আমার সিনেমেটিক ছবিতে, ওভাবে ছবিটা নেবেন, ঠিক আছে। দেখেন ছবিটা এখানে নিয়ে এনেছি, কিন্তু মধ্যেটা একটু শুকনো দেখাচ্ছিল। জাস্টটা একটু মিসিং হচ্ছে সামান্যতম সামান্যতম। হ্যাঁ দেখেন এবার কিন্তু মোটামুটি হয়ে গেছে। এখন আমি আরেকটি লেয়ার নিব, সেটি হচ্ছে আপনার কি বলে, একটু ড্রেড দিলে হচ্ছে সুন্দর দেখায়। আমি টাচ করলাম, তারপর হচ্ছে ফোন গায়ে ঢুকে গেলাম। যাওয়ার পর এবার আমার হচ্ছে ওই ডাউনলোড যে আছে না, ওখানে থ্রি ডটে ক্লিক করার পর তারপর হচ্ছে নিচে একটু স্ক্রল করবো। যেমন আমার হচ্ছে গ্যালারিতে যাবো, ফোন গ্যালারি। গ্যালারি টাচ করার পর আমাকে নিয়ে যাবে পিকজেলেপে। পিকজেলেপে যাওয়ার পর আমরা এখন যেটা নিব আইকনটা, ওইটা আবার টাচ করে দেবো। আমার কিন্তু এটা পিএনজি করা, বুঝছেন। সবার তো সব কিছু আসলে করতে পারে না। পিএনজি ফাইলে কীভাবে করতে হয় ভিডিও ডিসক্রিপশনে দেওয়া হবে, আপনারা দেখে নেবেন কীভাবে পিএনজি
ফাইল তৈরি করতে হয়, শুধু দেখানো হবে। রুবিটা ছড়ে যাচ্ছে কেন? আর এখন আমি এখানে সুন্দর করে এটা বসাই দিব। দেখেন এখন হচ্ছে এখানকার অপাসিটিটা কমাই দিব। এখন অপাসিটি কমাইতে হবে, এটা খুঁজে বের করতে হবে অপাসিটি কই দেওয়া আছে। এই যে অপাসিটি আছে দেওয়া আছে না, এটা আমি এখন কমাই দেবো ব্রাইটনেসটা। যত ব্রাইটনেস কমাই দেবো তত কিন্তু সুন্দর দেখাচ্ছে। দেখেন কমে গেছে, সুন্দর দেখাচ্ছে। যে এই পাশে যে সামনে এই যে এইভাবে এখন আমি হচ্ছে কি করব, এখন আমার হচ্ছে একটা নাম দিলে যার ছবি দিচ্ছি তার নাম দিলে কেমন হয়, ভালো হয়। এবং আমি এখন একটা আবার প্লাস আইকনে টাচ করলাম, টাচ করার পর টেক্সটে টাচ করলাম, টেক্সট চলে আসলো। এখন টেক্সটের নাম দিব 1000। ঠিক আছে, দিলাম। এখন হচ্ছে এই নামের হচ্ছে চেঞ্জ করব। ঠিক আছে, কোনটা দেওয়া যায়, সবার তো সব কিছু পছন্দ না, আমি আমার মতো করে নামটা কাস্টমাইজ করতেছি। ঠিক আছে, আপনারা দেখে নেবেন, নিজে মতো করে নিতে পারেন। এটা আমাকে যে এটা ভালো লাগে সেটা আমি করতেছি, আপনাদের অন্যরা ভালো লাগতে পারে, এটা স্বাভাবিক। আমি এখন একটা কালার দেবো একটা, আমার আসলে যেটা কালার ভালো লাগবে সেটা আমি দিয়ে দিব এখানে। কোনটা দিলে ভালো হয়। হ্যাঁ, এটা দিলাম। তারপরে গাইডলাইনের দিক কোনটা দিব, হ্যাঁ এটা দিলে ভালো হয়। ওকে, টিক দিই। এখন হচ্ছে আবার একটা প্লাস আইকনে টাচ করে দিব, টাচ করার পর নিউ টেক্সট সেট করবো। এখন হচ্ছে খান লাগিয়ে দিব। এখন হচ্ছে আবার সেম ফরম্যাট নিয়ে নিব, নেওয়ার পর এই নিয়ে নিলাম, ওকে করে দিলাম, ওকে হয়ে গেছে। এখন এখানে কি দেওয়া যায় এটা ডিপেন্ড করে হচ্ছে ছবির সাথে কোন কালারটা দেওয়া যায়, কোনটা কালার দেওয়া যায়। হ্যাঁ, পিঙ্ক দিলাম। তো গার্ডেন্সটা কি দেওয়া যায়, গার্ডেন্স গার্ডেন্স পিঙ্ক কি আছে, ক্রস করলাম কেন, আমার ভুল হয়েছে। এখন টাচ করবো, আমি জাস্ট পিঙ্ক কালারটা দিব, অন্য কালার দেব না। এই যে সুন্দর হয়ে গেছে। আমার হচ্ছে অপাসিটিগুলো চেঞ্জ করে দেখাই দেবো কীভাবে অপাসিটি চেঞ্জ করতে হয় প্রতিটা ছবির। এই যে অপাসিটি আছে না, অপাসিটি টাচ করলাম, এই টাচ করার পর দেখেন আমি কিন্তু ছবিটা এরকম ব্রাইটনেস কমাই দিলাম, টাচ টিক করে দিলাম। মিডলেটা এখন টাচ করবো, মিডলেটা এখন অপাসিটিটা কমাই দিলাম।
তৃতীয়টা সেম করতেছি, দেখেন করে দিলাম। এই যে এটা আছে না, রেড যে আছে পাশে এক সাইডে শেষে লাগানো আছে, ওইটাও আমি এখন কমাই দিলাম। দেখেন আমার কিন্তু সম্পূর্ণ সুন্দরভাবে হয়ে গেছে। হ্যাঁ, আমি এখন সম্পূর্ণ ফিল্টারের কিন্তু চেঞ্জ করতে পারি কালারটা, বুঝলেন? আমি এখন হচ্ছে এই কালারটা দেখাচ্ছি আমি কীভাবে চেঞ্জ করবো, কোনটা কালার দিলে ভালো হয় এটাও কিন্তু দেখতে পারবেন। সিনেমেটিক, হ্যাঁ আমি কিন্তু এটা কালারও দিতে পারি, আপনাদের ইচ্ছা, ইচ্ছা পর দেখেন যেটা আপনাকে ভালো লাগে সেটা আপনি করে দেবেন। আপনার ছবিতে যেটা ব্রাইট আসবে সেটাই আপনি রাখতে পারবেন। এজ ইউ উইশ, সবগুলো দেখাচ্ছি আমি, আপনারা দেখে নেন ভালো করে, সব কিছুই করা যাচ্ছে। আমি আমার করা থেকে দেখাচ্ছি, দেখেন এটা একটা কালার কালো, সিনেমেটিক লুকের জন্য দেখেন কোনটা আপনার ভালো লাগে সেভাবে আপনি করে নেবেন, যেটা ভালো লাগবে। হ্যাঁ এখানে কিন্তু আমার একটু বলছে, হ্যাঁ ঠিক আছে লাগিয়ে দিছে। আপনার যেটি ভালো লাগবে আপনি সেটি দিবেন, আমি জাস্ট দেখাচ্ছি আপনাদেরকে। আমাকে এটি ভালো লাগছে, ইয়েলো সাথে হালকা আকাশি নীল, এটাও ভালো লাগছে। সিনেমেটিক লুক যেটা দিচ্ছি ওটাই দিব আজকে। এইটাই আমাকে আজকে আসলে সবচেয়ে পছন্দের লাগছে এই লুকটা, এটা আমি এখন ওকে করে দিছি। এখন কী করব, আমার যে ছবি তোলার মতো একটা ওই অপশন আছে না, ওইটা টাচ করে দিব। টাচ করে দিলেই আমার হচ্ছে সেভ ইমেজে টাচ করবো, সেভ ইমেজে টাচ করার পর কোয়ালিটি যে কাস্টম আছে না, ওইখানে আমি এখন করে নেব। এই যে দেখেন ভেরি হাই আলট্রা করে দিলাম, আলট্রা করে দেওয়ার পর সেভ গ্যালারিতে টাচ করে দিলাম, ক্লিক হয়ে গেছে আমার কিন্তু কাজ কমপ্লিট। একটা সিনেমেটিক ফেসবুক কভার ফটো বা ফেসবুক পেজ কভার ফটো মানে সব কিছু, বা আলাদা সোশ্যাল মিডিয়া, ইনস্টাগ্রাম, টুইটার, এগুলোতে আপনি সুন্দরভাবে সেভ দিতে পারবেন।